সো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের নতুন ব্লগে কিন্তু অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজ দেখো ভোরবেলায় ছাদের মধ্যে উঠেছি, আর আজকে না পুরো মেঘলা মেঘলা অবস্থা, মানে 6:30 মতন বাজে। দেখো কোনো রোদ্দুরের তাপ নেই, কিছুই নেই, আর পুরো মেঘলা হয়ে আছে আকাশটা। আর আজকে আশা করছি বৃষ্টিটা হলে খুবই ভালো, কারণ এই কদিন যা রোদ্দুর উঠেছে না, মানে তার ফলে সবার গায়ে ফোসকা পড়ে গেছে, এতটাই রোদ্দুর, মানে বাইরে বেরোনোই যাচ্ছে না। এখন 6টার মতন বাজে, আর বাড়িতে সবাই ঘুমোচ্ছে, তো আমি একা উঠেছি। আর আজকে যেহেতু ছুটির বাজে, সেই জন্য সবাই আরও বেশি করে ঘুম দিচ্ছে, তাই ভাবলাম একটু এখানে আসি, এই পুকুর ধারেতে আসি, একটু এখানে এসে একটু দাঁড়াই। বাট এত সুন্দর এখানে কোকিল ডাকছে না, কি বলবো তোমাদের। এই পুকুর ধারে বসেছিলাম, আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল না, মানে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল না, গরম অনুভবই হচ্ছিল না। আর সকালবেলা ওয়েদার বলে এতটাই ঠান্ডা, আর আমাদের এখানে যেহেতু জলাজমি আছে, সেই জন্য আরও বেশি ঠান্ডা ওয়েদার। আর এই ভোরবেলাতে দারুণ লাগে, এই জলার যদি ধারে যাও না, মানে প্রাণ জুড়িয়ে যাবে, এত সুন্দর ঠান্ডা হাওয়া। তো বেশিক্ষণ আর থাকলাম না, তো এখন 6:30 মতন বাজে, যে চলো দেখি কে উঠেছে। আমার হাতে এখন একটা লজেন্স আছে, তো কালকে বোনের জন্মদিনে হলো, সেই লজেন্সই একটা আমার কাছে আছে। তো দেখো বনিকে আর বুবুকে ডাকলি ও দৌড়ে দৌড়ে চলে আসে লজেন্স খাওয়ার লোভে। তো চলো ওদের ডাকি। বনি, এই দেখ আমার হাতে কি আছে, কে খাবে? না, এনে তুমি একটু খাও, দাঁড়াও, কামড়াও, দাও। আচ্ছা নিচেরটা খাও, দাঁড়াও, এনে ধরো। কিরকম খেতে বলো, কিরকম খেতে বনি? এবার ফেলে দিলে কেন, ভালো না? দাঁড়াও তো আমি একটু খাই। না ভালো খেতে তো, মানে বুবু চকলেট না খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে, চকলেটই আর খেতে চায় না। তো চলো আমাদের বনু দেখো, এই বনু পড়ে যাচ্ছিল। বনু তুমি খাবে? বনু আসো, খাও। কেমন কেমন, আর একটু খাবে? কি ডাকছে, দিয়ে দিয়েছি। আর রোদ্দুরটা দেখো এতটাই বেড়েছে না, বাইরে আমি বেরোতে পারছি না, পুরো মুখে পুরো তাপটা এতটাই লাগছে। তো চল ঘরে ঢুকে পড়ি। দেখো সিমি দেবে বলে সব রেডি করে রাখা আছে, আর প্রত্যেক মাসেই কিন্তু আমাদের সিমিটা দেওয়া হয়। আর আজকে যেহেতু বৌদ্ধ পূর্ণিমা, সেই জন্য আজকে একটু বড় করে সিমিটা দেওয়া হবে। আর আজকে যেহেতু অনেক রাত অবধি, মানে রাত 10টা অবধি মানে পূর্ণিমা আছে, সেই জন্য আজকে একটু বেলা করে সিমি দেওয়া হবে। তো সিমি দেওয়ার জন্য বেলপাতা লাগবে, তো আমাকে বেলপাতাটা আনতে হবে। তো রোদ্দুর ওঠার আগে আমাকে বেলপাতাটা আনতে হবে, বাট আমি দেখতে পাচ্ছি এখানে রোদ্দুরটা কি হারে উঠেছে। তো চলো বেশি না কথা বলে বেলপাতাগুলো আনি। দেখতে পাচ্ছ কি হারে উঠেছে, সেজন্য মাথায় আমি ঢাকা দিয়ে দিয়েছি। আর পুরো গা নয় চলে যায় এই রোদ্দুরে। আর বেল গাছটা কি সুন্দর হয়েছে, আমার সব পাতাগুলো দারুণ দারুণ, আর খুব সুন্দর, আমার তো বেশ লাগে। চল তাড়াতাড়ি তুলে নিই। এই বেলপাতাগুলো আমি তুলে ফেলেছি, এবার আমি ঢুকে পড়ি, মানে এতটাই রোদের তাপ। তো এইগুলো তুলেছি, আমার এত ভালো লাগছে, একটু নিজের গাছের বেলপাতা তোলার মজাটাই আলাদা। বনো কি হয়েছে, বাইরে তো রোদ্দুর, সবে 12:30 বাজে। এখানেই থাকো বনি, এখানেই থাকো। খেয়েছো? আচ্ছা তো কাঁদছো কেন, কি হলো তোমার? তুমি টিভি ট্যাব দেখবে? স্নান টান করা হয়ে গেছে? আর দাদা কি করছে, পড়তে বসেছে? ও তুমি কান্নাকাটি করছো কেন, দাদার কাছে যায় বলে? দাদা তো এখন পড়ছে। কি হলো, আর কি পড়েছো? বাবা কি সুন্দর নড়ছে, কে দিয়েছে? নুপুল, কি এইটা? আর চলো টিভি ট্যাব দেখে নাও, চোখ তো খারাপ হয়ে যাবে। একটুখানি দেখবে, কতটুকু দেখবো বলে? একটুখানি, আচ্ছা ঠিক আছে চল।
অনু স্নান টান করে আর এখানে চলে এসেছে, বাট ও যাবে দাদার কাছে। দাদা এখন পড়তে বসেছে, তাই আমার কাছে একটু থাকতে বলছে। ও থাকবে না, ও কান্নাকাটি জুড়ে দিয়েছে, ওকে একটু ফোন দেখাতে হবে। তো একটা ফোনে কার্টুন আছে, সেইটি অল্প একটুখানি দেখাবো, কারণ বেশি ফোনে বাচ্চাদের দেখানোই খারাপ। জাস্ট অল্প একটু দেখাবো, তাতেই খুশি। আর এই যে আমাদের বনু সোনা, চলো তোমায় দেখাচ্ছি, দাঁড়াও। আমাদের ঠাকুর পূজা কিন্তু হয়ে গেছে, আর আজকে একটু বেলা করে করলো। কারণ অন্য সময় দেখেছো ভোরবেলা করে নেয়, 4টের সময়, 5টা 6টার সময় এরকম টাইম থাকে করে নেয়। বাট আজকে পূর্ণিমাটা অনেকক্ষণ ধরে থাকবে, সেই রাত 10:30 পর্যন্ত থাকবে। তো সেই জন্যই আজকে একটু বেলা করে হলো। আর আজকে যেহেতু বৌদ্ধ পূর্ণিমা সব ছুটি, সেই জন্যই আর কি ছুটি বলে দেরিতে করা। তো সুন্দরভাবে পূজা কিন্তু হয়ে গেছে, আর এখানে সিন্নিটাও হয়ে গেছে। তো আজকে দেখো আমি এইটা খাচ্ছি, এর মধ্যে সিন্নি নিয়ে নিয়েছি আর কিছুটা ফল নিয়ে নিয়েছি। আর যেহেতু আজকে বাড়িতে সিন্নি, তো ভাত রাত কিছুই হয়নি, তো এটাই খেতে হবে। তো লুচি হয়েছে, এখন আর লুচি খেতে ইচ্ছা করছে না, কারণ এই গরমে লুচি একদম ভালো লাগে না। তো চলো একটু আম দিয়ে আর এই সিন্নিটা খেতে যা দারুণ লাগে না। তো এটা বারবার বলি, মানে খেয়ে বলি দারুণ হয়েছে। আর আমাদের সিন্নিটা এত সুন্দর হয়, যেহেতু গুড় দিয়ে করে না, সেই জন্য টেস্টটা অনেকটাই বেশি। দারুণ খেতে হয়েছে, দারুণ, মানে মনে হচ্ছে এটা সবটাই খেয়ে নিই। আর এটা আমার দ্বারা এটা আমি সবটাই খাবো। তো চল এখন রাখছি। তো সবেমাত্র আমি জিম থেকে এলাম। আজকে ভেবেছিলাম আমি জিমেই যাব না, কারণ এতটাই আজকে গরম ছিল, মানে কি বলবো তোমাদের। তো ভেবেছিলাম যাবো না, বাট ওরা দুজন যাচ্ছে, তাই আমি কেন যাব না, তাই আমিও গিয়েছিলাম। বাট কার্ডিও ভালো করে করতেই পারিনি, কারণ এতটাই গরম হচ্ছিল না। তো কার্ডিও হাফ করেছি, তারপর মেশিন করে 5:30টার সময় করে আমরা শেষ করে বেরিয়ে চলে এসেছি। আর গরমে থাকতেই পারছিলাম না। আর আজকে জিমে কিন্তু অনেকটাই ভিড় কম হয়েছে, মানে অনেকেই যায়নি। এত গরমে কি করেই বা যাবে। বাট আমরা গিয়েছি অল্প একটু করে আর বাড়ি ফিরেছি। আর কালকে যদি এত গরম থাকে, তো ভেবে দেখবো যে কালকে যাবো কি না। ফুলে দেখো ফুলদানি করতে দিয়েছি, আর কত সুন্দর করেছে দেখো, দেখে তো সত্যি ভালো লাগছে। আর এই ফুলগুলো এত সুন্দর হয়েছে কালারিং, আমার তো বেশ ভালো লাগছে। তো তোমাদের কিরকম লাগছে আমাকে অবশ্যই বলবে। এই স্বর্ণ, তুমি বাড়ি নিয়েছো কেন? কেন নিয়েছো বাড়ি? কাও বাবা লাগবে। কাকে মারবে? আমাকে মারবে? তাহলে কিন্তু আমি কাঁদবো। ইয়ে বাবা, কাঁদবো? তোমার খারাপ লাগবে না? খারাপ লাগবে না? ও লাগছে, বনি মারিস না। কি বাজে কথা। তাহলে তোমায় বিস্কুট দেবো না। এ ফেলে দিলে বনি? কেন? ও বিস্কুট দিতে হবে? বাজে কথা। বিস্কুট দেবো না, এটা বাজে কথা হলো? আচ্ছা একটু হেসে দাও তো। ওই ওই বনি বনি। তো চলো ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতন তো দেখেছো বনি কত সুন্দর শিখে গেছে। তো আজকের মতন টাটা।